ছোট এক জোড়া ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছের লেজ দিয়ে আজকে বানাবো মাওয়ার স্টাইলে লেজ ভর্তা, সাথে থাকবে বেগুন ভাজা আর থাকবে ইলিশ ভাজা। বাসায় যদি এরকম মজার খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দূরে যেয়ে আর খেতে হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মদিনা, মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছে, গ্রামীণ ভিডিও। তো যারা যারা গ্রামীণ ভিডিও পছন্দ করেন প্লিজ একটি করে ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। বাচ্চা কাচ্চা হয়ে গেলে আসলে সেরকম কোথাও ঘুরতে যাওয়াই হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক জ্বালাতন করে, তার জন্য কোথাও যেতে মন চায় না। আমাদের বাড়ি থেকে বেশি একটা সময় লাগে না মাওয়া ঘাটে যেতে, তবুও কেন যেন যেতে ভালো লাগে না। তাই ভাবলাম কম খরচে যদি বাসায় সেরকম একটা মজা নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, তাহলে তো ভালোই হয়। তার জন্য খেতে চলে আসছি বেগুন নেওয়ার জন্য। এই টাটকা টাটকা বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার মেয়ে বেগুন ছিঁড়তে পারছিল না, তাই আমি ওকে একটা ছিঁড়ে দিলাম। এখনও তো ভীষণ খুশি, বেগুন হাতে নিয়ে ঘুরতেছে। আর আমি এদিক দিয়ে দেখছিলাম যে কোথায় কোথায় সুন্দর সুন্দর বেগুন আছে, সেগুলোই আমি তুলে নিয়ে যাব আর বাসায় গিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এই তো বেগুন নিয়ে বাসায় চলে আসলাম। আর গ্রামের বউ যারা, তাদের কিন্তু অনেক কষ্ট রান্না বান্না করতে, খড়ি খের জোগাতে অনেকটাই সময় লেগে যায়। এই যে দেখুন খড়ি নিয়ে আসলাম, তারপর এখন পানি ভরে নিয়ে আসবো। একে একে অনেক কিছুই আনতে হয়, আর এইরকম করতে করতে কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। এখন কুটে বেছে নিব। আসলে রান্না করতে যতটা না সময় লাগে, এই কুটা বাছা করতে বেশিরভাগ সময় লেগে যায় আমার কাছে যা মনে হয়। আর এটাই আর কি একটু বিরক্ত লাগে, কিন্তু বসে বসে যখন চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে রান্নাটা একদম জলদি হয়ে যায়। এখন বেগুনটা কেটে নেওয়া হয়েছে, তারপরে এখানে ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিব। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আছি, আর বিশেষ করে গ্রামের বউ, তারা কিন্তু স্বামীর অল্প ইনকামের ভিতরে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। বেশি বিলাসিতা করার চেষ্টা করি না, বা আহামরি কোথাও ঘুরতে যাওয়ারও আমরা ইচ্ছে পোষণ করি না। যাই হোক, এখানে মাছটাকে সুন্দর করে কুটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। এখন হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দরভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর এখানে চুলো থেকে আমি চাইটা তুলে নিচ্ছি। আজকে একটু বেশি কিছু শেয়ার করছি রান্নার পাশাপাশি, কারণ অনেকে মনে করে যে যারা মোবাইল চালায়, পেজ চালায়, তাদের আসলে কোনো কাজই থাকে না। এই তো দেখো, চুলা থেকে ছাই নিয়ে এখন আমি টমেটো গাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। আসলে যারা দূর থেকে কাজ দেখে তাদের তো খুব সহজেই মনে হয়, কিন্তু যারা থেকে করে তাদের তো বোঝা যায় যে কতটা কাজ করে তারা সারাদিনে, তাই না? যারা বদলাম করে তারা তো সবসময় করেই যাবে, তাদের মুখ তো আটকাতে পারবো না, কিন্তু নিজের কাজের গতিও থামাবো না। এখন এখানে বেগুনের উপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিব বেগুনটাকে সুন্দর করে ভাজার জন্য। এই তো বেগুনটা মাখানো হয়ে গেছে। এখন আরেকটি কাজ দেখায়। এই যে দেখুন আমার পাতিলাটা, আমি এটার ভিতরে প্রতিদিন মাটি দিয়ে লেপে নেই, তারপর ভাতটাকে বসাই, কারণ কালি ভরে যাবে। আমার আবার কালো পাতিল ভালো লাগে না, আমি একদম সব মেজে সাদা করে ফেলি। তো এগুলা মাজাঘষি করতেও যে কতটা কষ্ট সেটাও কিন্তু কেউ বুঝতে আসে না। যাই হোক, এখানে ওই যে দেখতে পাচ্ছেন আমার একটি ছোট্ট কুপি বানিয়েছি আমি, সেটার ভিতরে আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন চুলার ভিতরে দিয়ে দিলাম খড়ি, তারপর কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে প্রথমে আমি মাছের লেজটার মাছগুলোকে ভেজে নিব। এই গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর যেহেতু মাটির চুলায় রান্না বান্না করে থাকি, সেহেতু খেয়েও অনেক মজা পাই। আর যখন আমি যেই দিন গ্যাসে রান্না করি, সেদিন কিন্তু খাবারটা তত একটা বেশি ভালো লাগে না আমার কাছে। আর এদিক দিয়ে আমার ছেলে আমাকে কিছু পাটখড়ি দিয়ে গেল। আমি বলছিলাম যে আঁচটা নিভে যাচ্ছে, বাবা কয়টা পাটখড়ি দিয়ে যাও। ও কিন্তু মাঝে মাঝে আমার সাথে কাজ করে। আমার ছেলে আবিদ হাসান, ওদের নামে কিন্তু আমার চ্যানেলটা খোলা। আর মেয়ে হচ্ছে আয়শা, ভিলেজ লাইফ উইথ আবিদ অ্যান্ড আয়শা, এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যাই হোক, এখানে আমি বেগুনটাকেও ভেজে নিব সেই তেলের মধ্যে, মাছটাকেও ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। রান্না করতে করতে খড়ি ফুরিয়ে গেছে, তার জন্য বাবাকে বললাম যে বাবা আমাকে কিছু ঘষি দিয়ে যাও, তো দিয়ে গেছে। দূরে কোথাও ঘুরতে গেলে আসলে সেই দিকের চারদিকের আবহাওয়া বা পরিবেশ সেটাই আমরা উপভোগ করে থাকি, কিন্তু খাবার দাবারে ততটা তফাৎ পাওয়া যায় না। অনেকেই বলেছে 300 ফিট গিয়ে হাঁসের মাংস খেয়ে আসছে, কিন্তু ততটা ভালো না, বাসায় যতটা ভালোভাবে খাওয়া যায়। আমি কিন্তু মাওয়া ঘাটে গিয়েছিলাম, কিন্তু খাবার দাবার ততটা ভালো লাগেনি, লেজ ভর্তাটাও বেশি একটা ভালো লাগেনি। তো কি দরকার
আর কষ্ট করে টাকা খরচ করে দূরে যাওয়ার, একটু ভালোভাবে যদি বাসায় তৈরি করে খাই তাহলে তৃপ্তি সহকারে খেতে পারি স্বামী সন্তানদেরকে নিয়ে। এখানে আমি লেজ ভর্তাটা বানিয়ে নিয়েছি। ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনেপাতা কুচি, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখন লেজটাকে সুন্দর করে বেছে নেব। কাটা বাছতে ভীষণ কষ্ট হয় একটা একটা করে। তারপর আমি লেজটা একটু খেয়ে নিচ্ছিলাম, কাটাটা আবার ফেলে দিব কেন, এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর সরষের তেল দিয়েছি, এটাই হচ্ছে আসল, সরষের তেল দিলে এটা খেতে ভীষণ মজা লাগে। আর আমি কিন্তু সুদাই খেয়ে ফেলছিলাম, ভর্তাটা ভীষণ মজা হয়েছিল। সুন্দর করে হাতে মেখে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এদিক দিয়ে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মাটির চুলায় ভাতটাকে বসিয়ে দিলাম। সব কাজ সেরে ভাতটা হওয়ার পর গোসল টোসল করে খেতে বসে গিয়েছি, কারণ মন তো আর মানছিল না বেগুন ভাজা ওই দিক দিয়ে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য খেতে বসে গিয়েছি। এখানে বেগুন ভাজাটা কিনেছিলাম, যেহেতু খেতে টাটকা বেগুন, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আর ভর্তাটাও ভীষণ মজা হয়েছিল। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।